অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা, গ্যাসের প্রবলেম, গ্যাস্ট্রালজিয়া, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স, পেট ফুলে যাওয়া, পেট ফেঁপে যাওয়া, এই টাইপের সমস্যাগুলো এখন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে চলেছে এবং বর্তমান সময়ে আপনি বেশিরভাগ লোককেই খেয়াল করলে দেখবেন যে এই টাইপের সমস্যাগুলোতে যারা ভুগছেন তারা নিয়মিত কোনো না কোনো অ্যান্টাসিড খাচ্ছেন, গ্যাসের কোনো ট্যাবলেট খাচ্ছেন বা অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ওষুধের কথা বলবো হোমিওপ্যাথির, যে ওষুধগুলো যদি আপনারা খান তাহলে কিন্তু আপনাদের এই যে নিয়মিত অ্যান্টাসিড বা অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার যে টেন্ডেন্সি বা ওষুধ যে খেতেই হবে সেটাকে কিন্তু সম্পূর্ণরূপে ছাড়িয়ে দেবে। অর্থাৎ আপনাকে কিন্তু আর অ্যান্টাসিড বা এই জাতীয় ট্যাবলেটগুলো কিন্তু আর খেতে হবে না। তার সঙ্গে আজকের এই যে ওষুধগুলোর কথা বলবো সেই ওষুধগুলো কিন্তু একদম অ্যাকিউট ক্ষেত্রে, অর্থাৎ আপনার সদ্য কোনো গ্যাসের সমস্যা হয়েছে সেক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হবে এবং খুব দ্রুততার সঙ্গে আপনাকে আরাম প্রদান করবে। সুতরাং বন্ধুরা, আপনারা যদি নিয়মিত যে অ্যালোপ্যাথিক ওষুধ বা অ্যান্টাসিড খাচ্ছেন সেগুলো কিন্তু আপনাদের দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কিছু প্রভাব বা শরীরের উপরে কিন্তু অনেক ব্যাড এফেক্টস রয়েছে, তাই আপনাদের এই ওষুধগুলো কিন্তু দীর্ঘদিন ধরে খাওয়া উচিত না। চলুন বন্ধুরা, আর দেরি না করে জেনে নিই সেই সমস্ত কিছু সিলেক্টিভ মেডিসিন যেগুলো এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী। সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো ক্যারিকা পাপাইয়া। ক্যারিকা পাপাইয়া এই ওষুধটি কোথা থেকে তৈরি হয় তা জানলে আপনারা অবাক হবেন। ওষুধটি আমাদের সবার পরিচিত অত্যন্ত পেঁপে থেকে তৈরি হয়। এই পেঁপে বা এই ক্যারিকা পাপায়া যে ওষুধটি, এটা কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে বা বহু প্রাচীনকাল থেকে বিভিন্ন রকম সমস্যার জন্য ইউজ হয়ে থাকে এবং এই ক্যারিকা পাপায়া ওষুধটি কিন্তু গ্যাস অম্বল, অ্যাসিডিটির সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী। এবারে আমি আপনাদেরকে জানাবো যে ক্যারিকা পাপায়া কোন ক্ষেত্রে আপনারা সব থেকে ভালো রেজাল্ট পাবেন বা কাদের কি কি সমস্যার লক্ষণ থাকলে আপনারা ক্যারিকা পাপায়া খেলে আরাম বোধ করবেন। সর্বপ্রথম মনে রাখবেন, যাদের দুধ এবং মাংস খেয়ে যদি আপনাদের ইনডাইজেশন বা গ্যাস অম্বলের প্রবলেম হয়, অনেকেই দেখবেন যে দুধ সহ্য হয় না বা মাংস খেয়েছেন বা একটু বেশি ঝাল মশলাযুক্ত খাবার খেয়েছেন, তারপরেই তাদের ইনডাইজেশন বা গ্যাসের সমস্যা হয়েছে। এটা অ্যাকুইট ক্ষেত্রের কথা বলছি। সেক্ষেত্রে আপনারা ক্যারিকা পাপায়া ইউজ করলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। এবং এর আরেকটি মেন লক্ষণ যে এই ইনডাইজেশন বা গ্যাস অম্বলের সমস্যা তো হয়েছে, তার সঙ্গে তার একদম লস অফ অ্যাপেটাইট বা যে খিদে বোধটা, খাওয়ার ইচ্ছে, সেটাও কিন্তু চলে যায়। ক্যারিকা পাপায়া আরেকটি ক্ষেত্র রয়েছে যেখানে অত্যন্ত ভালো কার্যকরী। আপনারা অনেকেই হয়তো জানেন যে অ্যালোপ্যাথি ওষুধ যদি একটু বেশ কিছুদিন খান বা কোনো সমস্যাতে যদি আপনি দীর্ঘদিন ভুগে থাকেন, তাহলে আপনার খিদে বোধটা কিন্তু ঠিকঠাক থাকে না আগের মতো, বা খাওয়ার যে ইচ্ছা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট যে সিস্টেমের ওষুধগুলো রয়েছে, বিশেষ করে যদি পেনকিলার জাতীয় ওষুধগুলো খান। সুতরাং এই টাইপের ওষুধ বা চিকিৎসা করানোর ফলে আপনার খিদেবোধ একদম চলে গেছে আর খাওয়ার যে ইচ্ছে সেটা আসছেই না, সেটাকে যদি ফেরত আনতে চান তাহলে আপনার জন্য ক্যারিকা পাপায়া ওষুধটি সব থেকে গুরুত্বপূর্ণ। এর সঙ্গে মনে রাখতে হবে যে স্টুল বা পায়খানা যেটা হবে সেটার মধ্যে কিন্তু আনডাইজেস্টেড পার্টিকেল বা পার্ট থাকবে, অর্থাৎ আপনি যে খাবারটা খাচ্ছেন তার কিছু অংশ ছোট ছোট আপনার স্টুলের মাধ্যমেও আপনি দেখবেন যে গোটা গোটা বেরিয়ে এসছে। তার সঙ্গে আমাদের শরীরের লিভারের যে রিজিয়ন রয়েছে পেটের ঠিক ডান দিকে একটু ওপরের দিক করে কিন্তু সেই জায়গাতে টেন্ডারনেস বা ব্যথা থাকবে এবং কারো কারো ক্ষেত্রে ব্যথাটা এরকম হতে যায় যে সেই জায়গাটাতে কিন্তু ছোঁয়া পর্যন্ত যাবে না, অর্থাৎ এতটাই টেন্ডার থাকবে। সুতরাং এই টাইপের সমস্যাগুলো এবং এই জাতীয় গ্যাস অম্বলের সমস্যাতে যারা ভুগবেন তারা ক্যারিকা পাপায়া ওষুধটি মাদার টিংচার ফর্মে হাফ কাপ জলে 10 থেকে 15 ফোঁটা করে মিশিয়ে, যদি অ্যাকুইট কন্ডিশন হয় অর্থাৎ সদ্য গ্যাস অম্বল ইনডাইজেশন হয়েছে, তাহলে দিনে 3 বার করে খেতে পারবেন। এবং যদি আপনাদের সমস্যা একটু বেশি দিনের জন্য হয় তাহলে আপনারা 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করতে পারবেন। তারপরই দেখবেন যে আপনাদের এই ওষুধ বা এই সমস্ত খাওয়ার জন্য যে খাবারের ইচ্ছেটা চলে গেছিল সেটা কিন্তু ফেরত চলে এসেছে। চলুন এবারে জেনে নিই দ্বিতীয় ওষুধটি। দ্বিতীয় ওষুধটি বেল আপনাদের কাছে অত্যন্ত পরিচিত। আমরা ছোটবেলায় বা গ্রামের দিকে এখনো ইউজ হয়ে থাকে বেলের শরবত, পেট ঠান্ডা করার জন্য বা পায়খানা পরিষ্কার করার জন্য বা পেটের সমস্যার জন্য। এই ওষুধটিও কিন্তু বহু প্রাচীনকাল থেকেই ইউজ হয়ে আসছে এবং আয়ুর্বেদিক শাস্ত্রেও কিন্তু এটাকে ইউজ করা হয়ে থাকে এবং এরও রেজাল্ট বা এফেক্টিভনেস অত্যন্ত ভালো। এই ওষুধটি কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে লাইকোপোডিয়াম যে একটি ওষুধ রয়েছে তার সঙ্গে অত্যন্ত এর যে সিমটম বা সাইনগুলো আছে তার মিল পাওয়া যায়। তবে মনে রাখবেন যে লাইকোপোডিয়াম ইউজ করার পরও যদি আপনারা কোনো সময় রেজাল্ট না পান, তাহলে এটা তাৎক্ষণিক রেজাল্ট বা সঙ্গে সঙ্গে পেশেন্টকে আরাম দেওয়ার জন্য কিন্তু ইউজ করতে পারে। যেমন কি না, লাইকোপোডিয়ামে আমাদের দেখতে পাবো যে এর গ্যাস অম্বল বা বিভিন্ন রকমের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আফটারনুনে অ্যাগ্রাভেশন এবং এরও বিশেষ করে 4টে থেকে 8টের সময় কিন্তু গ্যাস অম্বলের সমস্যা বা অ্যাসিডিটি রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু বৃদ্ধি পায়। তার সঙ্গে মনে রাখতে হবে ড্রপসিক্যাল কন্ডিশন, অর্থাৎ শরীরে কোনো জল জমা জাতীয় সমস্যা
এবং তার সঙ্গে গ্যাস অম্বলের সমস্যা এইটা যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকর। এর সঙ্গে প্লেটে ফোলাভাব বা যে ব্লটিংনেস যে সেন্সেশনটা যেটা লাইকোপোডিয়ামেটিক লোয়ার অ্যাবডোমেনের দিকে থাকে, এই ক্ষেত্রেও কিন্তু আপনার পেটের ঠিক নিচের দিকে ব্লটিং সেন্সেশন থাকবে। তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ মনে রাখবেন যে হট ভার্টেক্স, অর্থাৎ আপনার মাথাতে গরম ভাব। পেশেন্ট এসে বলবে যে তার গ্যাস অম্বলের সমস্যা এবং এই সমস্যা দুপুরবেলায় সব থেকে বেশি বৃদ্ধি পায় বা বিকেলের দিকে, তার সঙ্গে তার মনে হয় মাথা যেন একদম গরম হয়ে রয়েছে বা মাথা থেকে গরম ভাব বেরোচ্ছে। এই লক্ষণগুলো যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু অত্যন্ত কার্যকরী এই ওষুধটি, এবং এক্ষেত্রেও পেশেন্টের একটি হিস্ট্রি থাকে যে তারা দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড খাচ্ছেন বা গ্যাস অম্বলের ওষুধ কন্টিনিউ খেয়ে যাচ্ছেন। সুতরাং এই ওষুধটিও মাদার টিংচার ফর্মে অত্যন্ত কার্যকরী। 10 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 2 বার থেকে 3 বার আপনারা অ্যাকুইট কন্ডিশনের ক্ষেত্রে খেতে পারেন, এবং যদি ক্রনিক কন্ডিশন বা একটু বেশি দিন খেতে চান এই সমস্যার জন্য তাহলে 1 থেকে 2 সপ্তাহ আপনারা কন্টিনিউ অবশ্যই করতে পারবেন। তৃতীয় যে ওষুধটির কথা বলবো সেটাও গ্যাস অম্বলের সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। তবে এই ওষুধটির সিমটমগুলো কিন্তু আগের যে দুটো ওষুধ বললাম তার থেকে একটু ভিন্ন। ওষুধটি হলো রুবিনিয়া, রুবিনিয়া মাদারটি। গ্যাস অম্বল, অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা এবং তার সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো গ্যাস্ট্রিক হেডেক এবং সবকিছুতে সাওয়ার একটা টেস্ট বা একটা টক ভাব, যেটা সেটা কিন্তু সবকিছুতেই থাকবে। যেরকম তার যে স্টুল হবে সেটা সাওয়ার স্টুল, অর্থাৎ পায়খানাতে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ থাকবে, সেটা টক জাতীয়। ঘাম যেটা হবে সেটাতেও সাওয়ার স্মেলিং থাকবে, এবং পেশেন্টের যদি ভমিটিং হয় তাহলে তার মধ্যেও কিন্তু সাওয়ার স্মেলিং পাওয়া যাবে। অর্থাৎ এই সাওয়ার স্মেলিং এই ব্যাপারটা কিন্তু থাকবেই। তবে এই ক্ষেত্রে ম্যাককার, ব্রিউম এই ওষুধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাকিউট ক্ষেত্রে রোবিনিয়া অত্যন্ত কার্যকরী। এর সঙ্গে হাইপার ক্লোরহার্ডিয়ার যে সমস্যা সেটাও কিন্তু নির্মূল করতে পারবে। এবং তার সঙ্গে মনে রাখবেন যে রুবিনিয়া পেশেন্টদের গ্যাস্ট্রিক হেডেক তো রয়েছে, এবং এই হেডেকগুলো কখন বাড়বে, যে বাঁধাকপি বা যেগুলো আমাদের পেটে বেশি গ্যাস ফর্ম করে সেই টাইপের খাবারগুলো খেলেই তাদের কিন্তু এই সমস্যাগুলো আবার বৃদ্ধি পায়। সুতরাং এই টাইপের লক্ষণ থাকলে যেখানে সবকিছু সাওয়ার স্মেলিং বা সাওয়ার টেস্ট থাকছে, তার সঙ্গে গ্যাস্ট্রিক ভাটাইও থাকছে, গ্যাস্ট্রিক হেডেক থাকছে, অর্থাৎ আপনার পেশেন্ট এসে বলবে যে দাঁত মুখ এগুলো কিন্তু একদম টক হয়ে গেছে, মুখে টক জল, টক স্বাদ, টক ঠেকুর, ঘাম যেটা হচ্ছে সেটাতেও টক গন্ধ ছাড়ছে, পায়খানা বা স্টুল যেটা হচ্ছে সেটার মধ্যেও টক গন্ধ, এইরকম টাইপের লক্ষণ থাকলে সেক্ষেত্রে রুবিনিয়া মাদার টিংচার 10 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 2 বার থেকে 3 বার আপনারা খেতে পারবেন, এবং বেশ কিছুদিন খাওয়ার জন্য আপনারা 2 থেকে 3 সপ্তাহ কিন্তু এই ওষুধটিও কন্টিনিউ করতে পারবেন। পরবর্তী যে ওষুধটির কথা বলবো সেটাও কিন্তু রুবিনিয়ার মতনই লক্ষণ, কিন্তু তার সঙ্গে একটু ডিফারেন্স আছে। ওষুধটি হলো লোবেলিয়া ইনফ্লাটা। এই ওষুধটির মধ্যে রোবিনিয়ার মতনই কিন্তু গ্যাস্ট্রিক হেডেক থাকে, কিন্তু তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ থাকে ডিসনিয়া বা শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা। অর্থাৎ সিমটমটা যদি বলা হয় তাহলে কি হবে না, পেশেন্ট খাওয়ার দাওয়ার তো কমপ্লিট করলো, খাবার কমপ্লিট হওয়ার পর তার মনে হবে যে খাবারটা হজম হয়নি, পেট ফুলে রয়েছে, ফেঁপে রয়েছে, এবং তার সঙ্গে তার কি হবে না, শ্বাস নিতে অসুবিধা হবে বা তাকে ঘন ঘন একটা নিঃশ্বাস প্রশ্বাস নিতে হবে, বা তার মধ্যে একটা খাওয়ার পরই দীর্ঘশ্বাস ভাব থাকবে। এর সঙ্গে লোবেলিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ প্রোফিউজ ডিসচার্জ। প্রোফিউজ ডিসচার্জ দুটো ক্ষেত্রে স্যালাইভা, তাদের স্যালাইভা কিন্তু প্রচুর পরিমাণে থাকবে, এবং দ্বিতীয়ত হচ্ছে ঘাম, প্রচন্ড পরিমাণে ঘাম থাকবে। এর সঙ্গে পেশেন্টের এপিগ্যাস্ট্রিয়াম বা আমাদের ঠিক পেটের মাঝামাঝি নাভির ওপরের অংশটা মাঝে মধ্যেই মনে হবে যে একদম ফাঁকা হয়ে গেছে বা খালি হয়ে গেছে, এরকম টাইপের সেন্সেশন। সুতরাং এই সমস্ত লক্ষণ, এবং তার সঙ্গে পেশেন্টের এক্ষেত্রেও হিস্ট্রি থাকবে যে সে মাঝে মধ্যেই গ্যাস অম্বলের সমস্যার জন্য কিন্তু অ্যান্টাসিড বা অ্যালোপ্যাথিক ওষুধ খায়। সুতরাং এই ওষুধটি যদি এই লক্ষণগুলো থাকে তাহলে ইউজ করবেন মাদার টিংচার ফর্মে অথবা 6 পোটেন্সিতে দিনে 2 বার থেকে 3 বার 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে, তাহলে দেখবেন অত্যন্ত দ্রুততার সঙ্গে আপনাদের আরাম হবে, এবং আপনাদের এই যে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা, ডিসনিয়ার সমস্যা, একটু দীর্ঘশ্বাস পড়ছে খাওয়ার পরই মনে হচ্ছে পেটটা ফুলে রয়েছে, এই সমস্যাগুলোও কিন্তু নির্মূল হয়ে যাবে। সর্বশেষ ওষুধের কথা বলে এই ভিডিওটা আমি শেষ করব, সেটা হলো সালফিউরিক অ্যাসিড। আমি আগেই বলেছি যে সাওয়ার টেস্ট বা টক জাতীয় জিনিস সেক্ষেত্রে রোবিনিয়া অত্যন্ত কার্যকরী, কিন্তু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে টক বা সাওয়ারনেসটা অত্যন্ত প্রবল থাকে। বিশেষ করে আমরা ছোটবেলায় অনেকে কাঁচা আম খেয়েছি, কাঁচা আম খাওয়ার পর আমাদের মুখে যেরকম টাইপের টক স্বাদ লাগে বা আমাদের দাঁতে একটা সেন্সেশন হয় বা দাঁতও মনে হয় যেন একদম টক হয়ে গেছে, এই অত্যন্ত প্রবলভাবে যে টক স্বাদ সেটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে প্রবলভাবে পাওয়া যায়। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট বলছে তার মুখ বা দাঁত একদম টক টক ভাব লাগছে, সাওয়ার টেস্ট লাগছে, তার সঙ্গে দাঁতেও মনে হচ্ছে যেন তার এই শিরশিরানি ভাব রয়েছে, সেন্সিটিভ হয়ে গেছে প্রচন্ড। এর সঙ্গে পেশেন্টের মনে রাখবেন ডেবিলিটি বা অত্যন্ত দুর্বলতা থাকবে। তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে রেস্টে পাওয়া যায় যে পেশেন্ট অ্যালকোহলিক বা মদ্যপান করার একটা ইতিহাস থাকে। সুতরাং এই রকম টাইপের এক্সট্রিম সাওয়ার টেস্ট বা সাওয়ার থিংস থাকবে, একদম টক ব্যাপারটা,
সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড অত্যন্ত কার্যকরী। সুতরাং বন্ধুরা, এই যে কটি ওষুধ বললাম, এই ওষুধগুলো আপনারা গ্যাস অম্বলের সমস্যার জন্য যদি অ্যান্টাসিড বা দীর্ঘদিন ধরে আপনাদেরকে অ্যালোপ্যাথি ওষুধ খেতে হচ্ছে, এই ওষুধগুলো খেয়ে দেখুন, লক্ষণ অনুযায়ী আপনাদের সমস্যা অবশ্যই নির্মূল হবে। আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।